সংসদ প্রাণবন্ত হচ্ছে। এখন পর্যন্ত আমরা যতটুকু দেখছি সংসদে গণভোট, জুলাই জাতীয় সনদ কিভাবে বাস্তবায়ন হবে এগুলো নিয়ে ডিবেট হয়েছে। এক পর্যায়ে বিরোধী দল ওয়াকআউটও করেছে। এখন বিরোধী দল বিএনপির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে তারা রাজপথে জুলাই যে সনদ বাস্তবায়ন বা গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ কর্মসূচিরও ডাক দিয়েছে। আগামীকাল তারা বিক্ষোভ কর্মসূচি পালন করবে। অন্যদিকে বিএনপি বলছে যে জুলাই সনদের নামে তাদের সঙ্গে অন্তহীন প্রতারণা করা হয়েছে এবং তারা বলছেন যে অক্ষর অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করবেন। আসলে বাস্তবতা কি? বিরোধী দলের আসলে কোনো উপায় ছিল না রাজপথে নামা ছাড়া। আমরা আসলে নিজেরাও আসলে চিন্তা করি নাই যে এত দ্রুত সময়ের মধ্যে আমাদেরকে রাজপথে নামতে হবে একটা নির্বাচনের পরে। এবং বিএনপি যদিও বলছে তাদের সাথে প্রতারণা করা হয়েছে, কিন্তু তারা এই কথাটা তখন কিন্তু বলে নাই। তারা তখন এখন সোশ্যাল মিডিয়ায় ভাসছে, সালাউদ্দিন আহমেদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্য কিন্তু ভাসছে যে তিনি গণভোটের পক্ষে বলেছেন যে সংবিধানে না থাকলেও গণভোট করা যাবে। এখন বলছেন সংবিধান সম্মত না। বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার জন্য তাদের জনসভায় আহ্বান জানিয়েছেন, অনুরোধ করেছিলেন। ওনারা আজকে বলছেন যে গণভোটের জনরায় ওনারা মানবেন না। তো এই কথাগুলো যদি তখন বলতেন তাহলে আমরা তাদেরকে রাজনৈতিকভাবে সৎ বলতে পারতাম। এবং আমরা মনে করি প্রতারণাটা হয়েছে বাংলাদেশের জনগণের সাথে। বাংলাদেশের জনগণের সাথে যেই পলিটিক্যাল এবং লিগ্যাল কন্ট্রাক্টের মধ্যে দিয়ে নির্বাচনটা হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে, জনগণ সেটার উপরে ভরসা রেখে এই নির্বাচনে অংশগ্রহণ করেছে, ভোট দিয়েছে, গণভোটকে বিজয়ী করেছে, হ্যাঁ ভোটকে বিজয়ী করেছে। এখন সেটা না মানার মধ্য দিয়ে জনগণের সাথে এক ধরনের ধৃষ্টতা দেখানো হচ্ছে এবং প্রতারণার আশ্রয় নিচ্ছে বিএনপি।